আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে চালদার আচার বানিয়ে দেখাবো। এখন বাজারে প্রচুর পরিমাণে চালদা পাওয়া যাচ্ছে, তাই বন্ধুরা চালদার আচার বানিয়ে তোমরা 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবে। তাই বলবো আমি বাসায় একবার বানিয়ে দেখো, দেখবে সব আচারের থেকেও অন্যরকম একেবারে খেতে। এত মজার হয়, মুখে একবারে স্বাদ লেগে থাকবে। তাই বাজারে চালদা থাকতে থাকতেই চালদার আচারটা একবার বানিয়ে নাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। চালদার আচার বানাবার জন্য চালদার আচারের মশলাটা আমি আগে তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু টেলে নেব। যখন দেখবে লঙ্কাটা একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসছে তখন দিয়ে দেবো আমি 1.5 চামচের মতো গোটা ধনে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে। আর নিয়েছি 1 চামচের মতো 5 ফোড়ন। দিয়ে সব মশলাগুলো আমি হালকা আছে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। বেশি ভাজা চলবে না, কারণ আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করব, তাই তিতো হয়ে যাবে পুড়ে গেলে। মশলাটা নামিয়ে রেখে আমি চালদাটা কেটে নেবার জন্য চলে এসেছি। আমি এখানে 3টে চালদা নিয়েছি। আমি খুবই বেশি করে বানাবো, কারণ আমার বাড়িতে সবাই চালদার আচার খুবই পছন্দ করে, তাই 3টে নিয়েছি। তোমরা কম বেশি নিতে পারো। এরপরে চালদাটাকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আর পিসটাকে আমি একটু বড় করে কেটেছি, তোমরা চাইলে সরু সরু করেও কেটে নিতে পারো। এরপরে নুনটা দিয়ে দেবো আমি পানি। পানির পরিমাণটা অনেকটাই দিতে হবে, কারণ চালদাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। চালদার গায়ে যে একটা লালা থাকে কাটার পর, ওই লালাটা কেটে যাবে। আর এই চালদার আচারটা আমি বিহারে একটা লোকের কাছ থেকে শিখেছি। আমি যখন বিহারে ঘুরতে গিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে বিহারে বিক্রি হচ্ছিল এই চালদার আচার। তাই আমাদের একজন পরিচিতর মধ্যেই ছিল, তার কাছ থেকে আমি রেসিপিটা জেনে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে পানির মধ্যে ডুবিয়ে দিলাম। এরপরে রেখে দেবো আমি আধ ঘন্টার মতো। আধ ঘন্টার পর আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চালদাগুলোকে ধুয়ে তুলে নিয়েছি। যখন দেখবে যে পুরোপুরি পানি ঝরে গেছে তখন এগুলোকে আধা করে নিতে হবে শিলনোড়াতে। আমার সবগুলোই থেতো করা হয়ে গেছে, আর কেমনভাবে করেছি আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আচারটা আমি যে কড়াইয়ের মধ্যে বানাবো সেই কড়াইটা নিয়ে নিয়েছি। দিয়ে চালদাগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম 2 থেকে 3টি তেজপাতা।
আর দিয়ে দেবো আমি এখানে 3টি চালদার জন্য এই বড় মাটির মাপ করে 2 বাটি চিনি। প্রায় আমি এখানে 800 গ্রামের মতো চিনি নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চিমটির মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপরে আমি একটু চেপে চেপে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো। আধ ঘন্টার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিনিটা পুরোপুরি গলে গেছে আর অনেকটাই পানি দাঁড়িয়ে গেছে, চিনির সেরাটা দাঁড়িয়ে গেছে। এরপরে আমি ওভেনের মধ্যে বসিয়ে জাল করতে দেবো। প্রথমে আঁচটাকে একেবারে হাই হিটে রাখতে হবে। হাই হিটে রাখার পর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে চালদাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপরে ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পানি আরও বের হয়েছে, দেখো। আর আচারটা কিন্তু একটু ধীরে সুস্থে করতে হবে, তাহলে বহু দিন ধরে রেখে খেতে পারবে। আর আমি এখানে একেবারে কোনো রকম তেল ব্যবহার করছি না। তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভেজে নিতে পারো গুঁড়ো করার পর। নাড়তে নাড়তে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটু টাইম ধরে করে নিলে কোনো রকম খারাপ হবে না। আর চালদার আচার একটু টান টান করে করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি ঝালের পরিমাণটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তো খেতে আরও ভালো লাগবে। তাই আমি বলবো মশলাটা করার সময় লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে। আচারটা হয়েও গেছে, এরপরে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পর আমি যে মশলার গুঁড়োটা করে নিয়েছি সেটা আমি এরপরে দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু আধ ভাঙা করে দিতে হবে, একেবারে মিহি করা চলবে না। এখানে আমি পুরো মশলাটাই দিয়ে দেবো। চালদার আচারে মশলার পরিমাণটা একটু বেশি লাগে। আর এইভাবে চালদার আচার যদি একবার বানিয়ে খাও দেখবে অন্য কোনো আচার খেতে ভুলেই যাবে, এতটা টেস্টি হয়। এরপরে আমি খুন্তির সাহায্যে ভালো করে আচারটাকে গরমে গরমেই মশলাটাকে মাখিয়ে নেব। এটা কাঁচের জারে ভরে রাখলে
কোনো রকম নষ্টই হবে না। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও দ্বিগুণ মজার হয়েছে। আমি একটু চেখে দেখে নিলাম যে সব ঠিকঠাক হয়েছে নাকি, একেবারে পারফেক্ট হয়েছে, তাই নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তাই বন্ধুরা তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চালদা বাজারে থাকতে থাকতে এই আচারটা বানিয়ে দেখো। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর একটা লাইক করে দিও। একটা লাইক করার জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায়। এই বলে আমার রেসিপিগুলো আজকের মতো এখানেই আমি শেষ করলাম। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আর আচারটা তোমাদের কাছে কেমন লেগেছে আবারও বলছি আমাকে একটা কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম।